আসসালামু আলাইকুম লার্নার্স ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছো, খুব সুস্থ আছো। সো আজকে আবারও হাজির হয়েছি একটা ক্লাস নিয়ে। ক্লাসটা হলো যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছিলাম যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে টপিকটা বোঝার জন্য বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের টপিকটা বোঝার জন্য, সেই ক্লাসের মধ্যে আজকে ক্লাস নাম্বার 6। সো আজকে আলোচনা করব কোনো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ব্যাপারে বা এই টপিকের মধ্যে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে তার মধ্যেকার কোনো তথ্য নিয়ে, সেটা নিয়ে নয়। আজকে আলোচনা করব মূলত এই যে টপিকটা হার্ড মনে হয়, কেন হার্ড মনে হয়, কিসের জন্য। আমাদের গ্রামার যে টপিকগুলো আছে তার মধ্যে কয়েকটা বাছাই করা টপিক যে আমাদের অনেক হার্ড মনে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এটা, যে হয়তো অনেকেই চিনেনি যে এটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু চেঞ্জ করার সময় একদম শেষ, খতম। সো সেই যে আজকের যে ওই যে তোমাদের ভিতটা আছে যে হার্ড মনে হয় কেন, সেই ভিত কেন তোমাদের মনে হয়, সেই নিয়ে 4টে কথা বলবো। আর এই 4টে কথা যদি তোমরা একটু ফলো করে যদি এই টপিকটা পড়ার চেষ্টা করো, তো ইনশাল্লাহ আমি আশা করছি তোমাদের এই টপিক নিয়ে, এই টপিকের সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে, চেঞ্জ করতে আর কোনো সমস্যা হবে না। সকলেই কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। আর আজকে আবারও বলছি, আজকে ক্লাসের কোনো ক্লাসের ব্যাপারে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের টপিকের ব্যাপারে কোনো ওর মধ্যে কোনো জিনিস নিয়ে আলোচনা করব না, ঠিক আছে। এই টপিকটা বোঝানোর জন্য যে 2-4টা কথা বলবো আজকে। তোমাদের অনেকেরই এরকম সমস্যা, আমাকে কমেন্ট করছো পার্সোনালি যে এরকম ভাইয়া, এরকম স্যার, এরকম যে আমাদের এই টপিকটা চেঞ্জ করতে পারছি না, আমরা হয়তো সেন্টেন্স চিনে নিচ্ছি, কেন হচ্ছে এরকম। সো সেই ব্যাপার নিয়েই কিন্তু আজকের আলোচনা। সো চলো স্টার্ট করি, আর শেষ পর্যন্ত ক্লাসটা কিন্তু তোমরা দেখবে, বুঝতে পারলে। আজকের এই যে 5টা ক্লাস নিয়েছি তোমাদের, এই 5টার থেকে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকেরটাই, গুরুত্বপূর্ণ ক্লাস। যারা বুঝতে পারছো না তাদের জন্য, যারা বুঝতে পারছো তাদের জন্য তারাও হয়তো দেখতে পারো। সো বেশি কথা না বলে চলো ক্লাসটা স্টার্ট করি। সো প্রথম নাম্বার কাজ, তুমি যদি সেন্টেন্স চিনতে পারো যে হ্যাঁ সেন্টেন্স চিনতে পারছি, তাহলে তোমার এই কাজটা করা লাগবে না। আর তুমি যদি না চিনতে পারো, তুমি সেন্টেন্সই চিনতে পারো না, আর তুমি যদি বলো যে আমি চেঞ্জ করতে চাইবো, তাহলে কিন্তু তুমি পারবে না। তোমাকে প্রথমে সেন্টেন্স চিনতে হবে। তার জন্য প্রথম নম্বর কাজ হলো কি, সেন্টেন্স বা বাক্য দেখে চিনতে হবে যে সেন্টেন্স বা বাক্যটা কোন সেন্টেন্সে আছে, সিম্পল সেন্টেন্সে আছে না কমপ্লেক্স সেন্টেন্সে আছে না কম্পাউন্ড সেন্টেন্সে আছে। এটা প্রথম কাজ, ঠিক আছে। সেন্টেন্স চিনা নিয়ে প্রত্যেক সিম্পল সেন্টেন্সের যে বৈশিষ্ট্য ওগুলো নিয়ে ক্লাস নিয়েছি, কমপ্লেক্স সেন্টেন্সের যে বৈশিষ্ট্য ওটাও নিয়ে ক্লাস নিয়েছি, কম্পাউন্ড সেন্টেন্সের যে বৈশিষ্ট্য ওটাও নিয়ে ক্লাস নিয়েছি, তারপরেও কিন্তু আজকে দেখাবো, ঠিক আছে। এই কাজটা মূলত যারা সেন্টেন্স চিনতে পারো না তাদের জন্য, সে কাজটা কিন্তু করবে। সো বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নাও যদি তোমাদের না জানা থাকে। যারা আমাদের ভিউয়ার আছে তারা হয়তো এই বৈশিষ্ট্যগুলো জানে, হয়তো তারা পিডিএফ পেয়েছে। যারা নতুন আছো তাদেরকে বলছি যে তোমরা হয় বৈশিষ্ট্যগুলো খাতাতে লিখে নাও, আর নয়তো বা পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে, ওই রিকোয়েস্ট পাঠাবে। আমাদের অন্যতম একটা চ্যানেলের, আমাদের এম ইংলিশ জয়ের তরফ থেকে আছে যে চ্যানেল সাবস্ক্রাইব করে যদি রিকোয়েস্ট পাঠাও তাহলে কিন্তু তোমাদের পিডিএফের অ্যাক্সেসটা পেয়ে যাবে তোমরা। সো চলো ওগুলো পরে বলবো। সো প্রথম আমার কাজ কি বললাম, যে তোমাকে সেন্টেন্স দেখে চিনতে হবে। তুমি যদি চিনতেই পারো না আর তুমি বলছো আমি চেঞ্জ করব সিম্পল থেকে কমপ্লেক্স, তাহলে তুমি কেমন করে করবে বলো? সাধারণ জেনারেল সেন্সে বলো কেমন করে করবে। তোমাকে প্রথম কি করতে হবে, চিনতে হবে। সো চিনার জন্য এই তিন প্রকার সেন্টেন্সের তোমাকে বৈশিষ্ট্য জানতে হবে। সো বৈশিষ্ট্যগুলো কি কি তোমরা একটু খেয়াল করো, ঠিক আছে। সো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য, ও এখানে একটি পেন্টিং মিস্টেক হয়েছে, এই অক্ষরগুলো তোমরা এগুলো দেখিও না। সো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো যে একটি মেন ক্লোজ থাকবে। এবার হয়তো ঝামেলা, বড় ঝামেলা, যারা হয়তো জানেই না যে ক্লোজ কি তাদের পক্ষে তো একদম বড় ঝামেলা, যে এই তো এটা টপিক তো বুঝছিলাম না,
তারপরে আপনি ক্লোজ বললেন, এমনি তো এটা বুঝতে পারি না, আর আপনি ফের এখন ক্লোজ বলছেন, এটা ফের আবার কি বড় ঝামেলা। তার জন্য তোমাদের কি করতে হবে, এই টপিকটা পড়ার আগে, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কাজ, নিচে আমি লিখে রেখেছি কিন্তু ওটা আমার নিচে হয়ে গেছে, অ্যাকচুয়ালি উল্টো পালট হয়ে গেছে, ওটাই প্রথমে দিতে হতো আমাকে। সো তোমাকে এই টপিকটা পড়ার আগে প্রথম যেটা কাজ করতে হবে, তোমাকে ক্লোজ আর ফ্রেজ, 2 নম্বর কাজ এটা কিন্তু নিচে লেখা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। 2 নম্বর কাজ, তোমাদেরকে ক্লোজ টপিক আর ফ্রেজ টপিকটা কিন্তু আগে বুঝে আসতে হবে ভালো করে, ঠিক আছে। সো এইটা যখন তোমরা করে নিলে, ক্লোজ টপিক ফ্রেজ টপিক যখন বুঝে চলে এলে, তারপরে কি করবে, তারপরে এদিকে খেয়াল করো, এবার একটি মেন ক্লোজ থাকবে, ঠিক আছে। ওখানে কিন্তু ক্লোজ টপিক পড়বে, তখন বুঝতে পারবে যে মেন ক্লোজ কাকে বলে, সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে, কোঅর্ডিনেট ক্লোজ, সবই কিন্তু টপিকটা পড়বে, তখন আপনি ওই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। অতগুলো কথা বললে অনেক লেন্দি হয়ে যাবে ক্লাসটা। আর যদি তোমরা ক্লোজের ক্লাস চাও তাহলে আমাকে বলবে, আর নয়তো বা আমাদের চ্যানেলে কিন্তু ক্লোজের ক্লাস হয়তো শর্ট করে আপলোড করা আছে, ওখানে যেয়ে দেখে নিতে পারো। সো সিম্পল সেন্টেন্স মানে কি, একটি মেন ক্লোজ থাকবে, আর যদি কিছু থাকতে চাই তাহলে সেগুলো ফ্রেজ হবে। এটা হলো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য। তাহলে তোমাকে কী করতে হবে, সেন্টেন্সের দিকে তাকাতে হবে কয়টি ক্লোজ আছে। যদি একটি ক্লোজ থাকে আর যদি বাকিগুলো যদি ফ্রেজ থাকে, তাহলে সেটা সিম্পল সেন্টেন্স, চোখ বন্ধ করে বলে দিবে। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, দুটি ক্লোজ থাকবে। কি বললাম, দুটি ক্লোজ থাকবে, একটি হবে মেন ক্লোজ আর একটি হবে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ, মেন ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ সব কিন্তু ক্লোজের টপিকে গেলেই তোমরা বুঝতে পারবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লোজ থাকবে, একটি মেন ক্লোজ, একটি সাবঅর্ডিনেট ক্লোজ। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ডস মানে দুটি ক্লোজ থাকবে, দুটি ক্লোজ, দুটিই হবে মেন ক্লোজ। এইটা হচ্ছে বৈশিষ্ট্য। তোমরা পারলে একটু স্ক্রিনশট করে নাও, আর নয়তো বা পিডিএফের জন্য রিকোয়েস্ট পাঠাও। এই জিনিসটি যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে আশা করছি তোমরা সেন্টেন্স চিনতে পারবে। কিন্তু এগুলো নয় যে এগুলো দেখেই 100% তোমরা সেন্টেন্স চিনতে পারবে। হয়তো কোথাও গুলিয়ে যেতে পারো, হয়তো কোথাও কোনো সেন্টেন্সে হয়তো তোমরা বুঝতে পারছো না যে ফ্রেজ এটা কি আছে, বা এটা ক্লোজ, মেন ক্লোজ আছে না সাবঅর্ডিনেট ক্লোজ আছে, এরকম কনফিউশনে তোমরা পড়ে যাও, তখন অনেকগুলো সেন্টেন্স কিন্তু এর দ্বারা হয় না, এর দ্বারাই হয় না। তার জন্য কী করতে হবে, তার জন্য আরেকটা কাজ আছে, সেটা তোমাদেরকে পরে বলছি। কিন্তু প্রথম নাম্বার কাজ, প্রথম তুমি যদি শিখতে চাও এই টপিকটা, প্রথম এই জিনিসটি বা এই ছকটা তোমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে, এই ছকটা তোমাকে মাথায় করতে হবে। সো চলো দেখি দ্বিতীয় নাম্বার কি। দ্বিতীয় নাম্বার কাজ যেটা তোমাদেরকে বলেছিলাম যে ক্লোজ, দ্বিতীয় নম্বর কাজ হলো কি, যে ক্লোজ আর ফ্রেজের টপিকটা ভালো করে পড়তে হবে। তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি দ্বিতীয় নম্বর এটা রেখেছি। তোমাদেরকে আরেকটা কথা বলি, ঠিক আছে, আরেকটা কথা বলি, যে গ্রামার বলতে গেলে যে তোমরা মাকুড়সোর জালটা হয়তো দেখেছো সবাই, যারা গ্রামগঞ্জে থাকো, বা অনেকে হয়তো লক্ষ্য করেছো। সো মাকুড়সোর জালটা দেখবে যে একদম কীরকম করে এর সুতে একটা লিঙ্ক, এর সুতে একটা লিঙ্ক, এর সুতে একটা লিঙ্ক, এর সুতে একটা লিঙ্ক, এরকম করে লিঙ্ক করা আছে। সেম গ্রামার, ইংলিশ গ্রামারও সেম লিঙ্ক আছে। একটা টপিক যদি না পড়ো তুমি, আর একটা টপিকে চড়ে যাও, তাহলে কিন্তু হবে না, তোমাকে একে একে করে সবই শিখতে হবে, একে একে ধাপ ধাপ আগাতে হবে, ঠিক আছে, তারপরে তোমার হবে। আর একটা কথা বলছি, ক্লাসের মাঝে হয়তো কিছু কথা না বললে হয় না, হ্যাঁ, তাও আমাদের ক্লাসগুলো ছোট চ্যানেল হিসাবে আমাদের ক্লাসগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। সো তাও বলছি একটা কথা, যে ধরে নাও তুমি একটা ছাদের উপরে উঠবা, এবার তুমি যদি প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়িতে পা না দাও, একদম লাফ কেটে যদি একদম 4 নম্বর 5 নম্বর সিঁড়িতে উঠতে চাও, তাহলে তো তোমার কষ্ট হবে কি না বলো? পড়ে গেলে তো মাথামুথি ভেঙে যাবে, দাঁত মাথা ভেঙে যাবে, ঠিক আছে, অনেক রিস্ক আছে, কষ্ট আছে, ঠিক আছে। এবার তুমি যদি এক এক করে চড়ো, তাহলে একদম তুমি আরামসে পৌঁছে যাবে, সেরকম সিস্টেম। তুমি এই টপিকটার আগে যদি তুমি এই বেসিক জিনিসগুলো এগুলো যদি ক্লিয়ার করে আসো, তাহলে তোমার কিন্তু এই টপিকটা বুঝতে অনেক সহজ, কোনো কিছু টেনশন মাথা কাটাতে হবে না, ঠিক আছে। সো এগুলো তোমরা আগে যেয়ে বুঝে আসো। তৃতীয় নম্বরে রেখেছি, তৃতীয় নম্বরে কি, যে তৃতীয় নম্বরে কিছু মানে সহজেই চেঞ্জ করতে চাইলে সেন্টেন্সের মধ্যে থাকা কিছু মার্কাস মনে রাখতে হবে। আমি মোটামুটি 9টা মার্কার আমি ক্লাসের, এই যে 5টা ক্লাস বা 4টা ক্লাস করেছি এর আগে, ক্লাসের মধ্যে 9টা মার্কার আমি কিন্তু দিয়েছি তোমাদেরকে,
একটা ছক দিয়েছি, পিডিএফে আছে, সে মার্কারটি তোমাদেরকে মনে রাখতে হবে। সো মার্কারগুলো কীরকম, এটা এখানে তোমরা নিচের দিকে খেয়াল করো। সিম্পল সেন্টেন্সের মাঝে যদি 2.2 থাকে, 2.2 থাকে সিম্পল সেন্টেন্সের মধ্যে, তাহলে এই সেন্টেন্সটা দেখো এখানে কি আছে, হি ইজ টু উইক টু ওয়াক। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কেমন করে চিনলাম, যেহেতু এই জায়গাতে কি আছে, 2.2 আছে। এরকম এই মার্কারগুলো দেখেও কিন্তু একটা সেন্টেন্স চেনা যায়। এদিকে কিন্তু লক্ষ্য রাখবে, তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আরেকটা উপায় আছে সেন্টেন্স চেনার, এই মার্কারগুলো দেখেও কিন্তু সেন্টেন্স চেনা যায়। সো এই সেন্টেন্সটা যদি তুমি কমপ্লেক্স করতে যাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, সো দ্যাট লাগাতে হবে এরকম করে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এবার এই সেন্টেন্সটা যদি তুমি কমপ্লেক্স করতে চাও তাহলে কী করতে হবে, ভেরি ডট ডট অ্যান্ড লাগাতে হবে। এরকম দেখো, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। সো এরকম করে কিন্তু চেঞ্জ করতে হবে। তার জন্য এই যে মার্কারগুলো আছে 2.2, সো দ্যাট, ভেরি অ্যান্ড, এই মার্কারগুলো মোটামুটি আমি 9টা দিয়েছিলাম। এই 9টা মার্কার আমার লিস্টে দিয়েছিলাম, একদম পিডিএফে একদম ছক করে দিয়েছিলাম। সেই পিডিএফটা তোমরা নিয়ে ওই মার্কারগুলো মুখস্থ করো। দেখো কিছু কিছু জিনিস কিন্তু মুখস্থ করতেই হবে, এর জন্য কোনো মাপ নাই বা কোনো খাওয়া নাই। কীরকম, ইংলিশে হয়তো এই যে যেমন তুমি যদি একটা ইংলিশে ভালো করে বই পড়ে মানে বুঝতে চাও, তাহলে এর জন্য কোনো উপায় নাই যে তুমি মানে ভালো করে পড়তে পারবে। তোমাকে ভোকাবুলারি মুখস্থ করতে হবে বাধ্যতামূলক। ভোকাবুলারি ওয়ার্ড মিনিং যদি না জানো, ভোকাবুলারি যদি না জানো, তাহলে তোমার কখনো একটা বই শুদ্ধভাবে পড়া তোমার পক্ষে সম্ভব নয়। সেরকম কিছু কিছু জিনিস কিন্তু মুখস্থ করতে হবে। সো এগুলো তোমরা মুখস্থ করো, ওপরে বৈশিষ্ট্যগুলো মুখস্থ করো, করে তারপরে তোমরা এই টপিকটা ভালো করে বোঝার চেষ্টা করো আর ভালো করে পড়ো, এবং তারপরে আমাকে জানাবে। আর আমাদের অলরেডি 4টা ক্লাস আপলোড করা আছে, আরও হয়তো কিছু কিছু ক্লাস দিব, সেগুলো করবে। আর এই যে সব ক্লাসটি করলাম, এই সব ক্লাসটিকে একটা ক্লাসে তোমাদেরকে প্রোভাইড করবে। এর কারণ হচ্ছে একটাই, যে আমাদের চ্যানেল হচ্ছে ছোট, আমাদের সদস্য সংখ্যা কম। তোমাদেরকে বলছি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে এসে জয়েন করো, আমাদের সদস্য সংখ্যা কম, তার জন্য আমাদের ভিডিওগুলো কিন্তু অনেক শর্ট হচ্ছে। তোমরা যদি সদস্য সংখ্যাটা যদি তোমরা করো, তোমরা যদি সাপোর্টে থাকো, সবাই যদি থাকো, তাহলে কিন্তু আমরা চেষ্টা করব যে মানে একটা ভিডিওতে বা দুটো ভিডিওতে একটা টপিক কভার করা, ঠিক আছে? সো লাইভ ক্লাস করতে ইচ্ছুক যদি তোমরা থাকো, তো তোমরা প্লিজ সাপোর্টে থাকো, ঠিক আছে? সো শেষ কাজটা, একটা শেষ কথা বলবো তোমাদেরকে। সে কথাটা হচ্ছে কি, হয়তো তোমাদেরকে সবাই বলে যে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যে কোনো জিনিস পড়ার ক্ষেত্রে, ভালো করে বোঝার ক্ষেত্রে, একবারে যদি না বুঝতে পারো আরেকবার যাও পড়ো, কী ব্যাপার, কেন হচ্ছে না, আরেকবার যাও, কেন হচ্ছে না, আমি পারবো না কেন, আরেকবার যাও, কেন পারবো না, আমিও তো মানুষ। এরকম করে তুমি লেগে থাকো, স্টে কানেক্ট, ঠিক আছে? লেগে থাকো, ঠিক আছে? এটা আমি বারবারই তোমাদেরকে বলি আর বলছি, লেগে থাকো, ঠিক আছে? আর শেষে বলছি যে আমাদের MA ইংলিশ জয়ের তরফ থেকে তোমাদেরকে যে PDF নোটগুলো দিচ্ছি, সেগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তোমাদেরকে এত ডিজিটাল করে PDF নোটসগুলো দিচ্ছি বিনা চার্জে, কোনো টাকা পয়সা আমরা কিন্তু চার্জ করছি না, ঠিক আছে? আমাদের তরফ থেকে তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে? সো তোমাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছি। সো তোমরা পাশে থাকো, সাথে থাকো, আর ভালো থাকো সবাই। আর আজকের ক্লাসটা জাস্ট অনেকগুলো কথা বলে ফেললাম। সো আজকের ক্লাসটা জাস্ট যারা বুঝতে পারছো না তাদের জন্য, এরপরে কিন্তু আর কোনো কথা নেই, ঠিক আছে? যদি না বুঝতে পারো তাহলে জানবো যে তুমি মানে একদম কোনো কাজই করো না মন দিয়ে, তুমি একদম অলস, ঠিক আছে? সো এগুলো করো, এগুলো প্রয়োগ করো, তারপরে আমাকে কিন্তু জানাবে। ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পরবর্তীতে এই টপিক নিয়েই কি তোমাদের ক্লাস নিয়ে আসবো, না অন্য কোনো টপিক তোমাদের আছে, কি বলে, কনফিউজ আছো তোমরা, যে ক্লিয়ার হচ্ছে না, হার্ড মনে হচ্ছে, সেই টপিকগুলো। সো তোমরা প্লিজ জানাবে। সো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানে নেই।